টাইম নির্ধারণ করা। আমরা যেটা বলছি যে ওই যে আমরা অনেকে যেটা করি, যতক্ষণ মোবাইলে চার্জ আছে আমরা রাতে ঘুমাই না, মোবাইলের চার্জ শেষ হয়, চার্জ মোবাইলেতে আমরা ঘুমাই যাই। সো আমাদেরকে একটা টাইম বের করা যে আমি আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কোন গোলটা নির্ধারণ করব। তো সফট স্কিল নির্ধারণ করা, দেখেন আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি কিন্তু আপনাকে কেউ সফট স্কিল শেখাবে না, আপনারা যে পড়াশোনা করছেন সেটা হার্ড স্কিল। তো সফট স্কিল কিন্তু যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো যে আজকে যে আয়োজনটা হয়েছে, এই যে সবাই যে কথা বলেছে, দেখেন এইটার মধ্যে অনেকগুলো সফট স্কিল ছিল, সেগুলো আমাদেরকে জানতে হবে। এবং আমরা যেটা বলি ইন্টারভিউ বোর্ডে আপনি দরজা দিয়ে ঢোকা থেকে শুরু করে আপনার যে চেয়ার আছে এই 20 সেকেন্ড সময়ের মধ্যে 80% ডিসিশন হয় আপনাকে চাকরিটা দেবে কি দেবে না। কথার কথা, আপনি দরজা দিয়ে ঢুকে চেয়ারে বসছেন, আপনাকে প্রশ্ন করতেছে সিরাজউদ্দৌলার খালাতো ভাই বাংলা মাসের কোন তারিখে দ্বিতীয় বিবাহ করছে, বা এটা কোন প্রশ্ন আপনি পারবেন উত্তর দিতে? আমি যদি বলি আজকে বাংলা মাসের কয় তারিখ, সেটাই তো পারবেন না। তার মানে কি? তার মানে এই সময়ের মধ্যে আপনি এমন কোন একটা সিচুয়েশন হচ্ছে, সেটা হতে পারে আপনার পোশাকের ক্ষেত্রে, আপনার অ্যাটিটিউডের ক্ষেত্রে। এজন্য বডি ল্যাঙ্গুয়েজটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কেননা দেখেন আমরা অনেক সময় অনেকের সামনে কথা বলতে গিয়ে 100 বার চুল ঠিক করতেছি, আর ইন্টারভিউ বোর্ডে আপনি একজনের সামনে বসে 100 বার যদি চুল ঠিক করেন, কারোর সামনে কথা বলতে গিয়ে আপনার মুখ থেকে যদি থুতু বের হয়ে যায়, আমাদের অনেক মুদ্রা দোষ আছে, এইটাই কি বলা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। এবং দেখেন অনেক সময় আমাদের স্যাররা যখন বললো যে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কোনো প্রশ্ন, তবে আমাকে বিব্রত করেন না, তার মানে কি উনি কিন্তু হালকা করে আপনাকে একটু বলছে এমন কোনো প্রশ্ন করো না বা এমন কোনো অ্যাটিটিউড করো না যেটাতে আমি বিব্রত বোধ করি। তো আপনার হাতে ক্ষমতা দেয়া মানেই আপনি সেটাকে আসলে কিভাবে ইউজ করছেন সেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একদম শেষ করে দেবো 2 মিনিটের মধ্যে। খেয়াল করে দেখেন ভাই, আমাদের সবার জীবনে কি দুঃখ কষ্ট আছে না? আমরা ক্যারিয়ার, আমি যেহেতু ক্যারিয়ার নিয়ে কথা বলতে আসছি, আমাদের অনেকে আছে ইন্টারভিউ বোর্ডে গিয়ে সবার প্রথমে এমপ্লয়ারকে বলে স্যার আমার তো বাবা বেঁচে নেই, স্যার স্যার আমার তো মায়ের অসুখ, স্যার আমার তো ছোট ভাইয়ের খরচ দিতে হয়, স্যার আমার তো বোনের টিউশন ফি দিতে পারছি না, স্যার ওই আমার তো একটু প্রেম ভালোবাসা আছে তার তো বিয়ে হয়ে যাচ্ছে। মানে দুনিয়ার সমস্যা নিয়ে আমরা ইন্টারভিউ বোর্ডে বসি, মানে এমপ্লয়ারকে কনভিন্স করার চেষ্টা করি স্যার আমার তো পার্সোনাল অনেক কষ্ট, স্যার স্যার এই চাকরিটা না হলে আমি চলতে পারবো না। কিন্তু যারা চাকরি দেয় তারা আপনার পার্সোনাল ইন্টারেস্ট থেকে আপনাকে চাকরি দেবে না, তারা চায় তারা যে কাজের জন্য আপনাকে রিক্রুট করতে যাচ্ছে আপনি আসলে সেটার জন্য কতটুকু দক্ষ। সো আমাদের সবার তো সমস্যা থাকবে, সো আমাকে সেইভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে এই ছবিটার মতোই, যে আমার অনেক দুঃখ কষ্ট আছে কিন্তু আমি যখন প্রেজেন্ট করব আমার যতটুকু আছে ততটুকু দেখে যেটা আমাকে স্বয়ং সম্পূর্ণ মনে হয়। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। লাস্ট এই ছবিটা দেখেন, পুকুরে যে মাছ চাষ হয়, মাছ কিন্তু খাবার দিতে হয়, একা একা বড় হয় না, নদীর মাছ একা বড় হয়। সো এই ছবিটার সাথে আপনাকে যদি মিলান, যে আপনার বাবা মা আপনাকে টাকা পয়সা দিয়েছে, আপনার শিক্ষকরা আপনাকে জ্ঞান দান করেছে, এই যে বিভিন্ন সংগঠন লায়ন্স ক্লাব বলেন, সিটিজেন্স ক্লাব বলেন, সবার কিন্তু একটা গোল আছে, তারা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে, কিন্তু আপনার আসলে কতটুকু চেষ্টা আছে? তাদের সহযোগিতা নিয়ে আপনি যদি চেষ্টা করেন, মাছটা যেটা করেছে ওই গাছের ফলটা চেষ্টা করে খাওয়ার চেষ্টা করছে, ভালো লাগলে সে আবার খাবে, ভালো না লাগলে খাবে না। তো আপনার সবার সহযোগিতা নিয়ে আপনার সেই চেষ্টাটা থাকতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। সো আপু তখন ছবিটা দেখিয়েছিলাম, বলেছিলাম আপনি বলেছেন ফলমূল, এখন কোন কালারটা সবার আগে চোখে পড়ে? হলুদ। বসেন। সো ওই যে আগের ছবিটার সাথে মিলান, আপনি যখন অনেকের ভিড়ে থাকবেন আপনাকে আলাদা করে কেউ মূল্যায়ন করবে না। সো আপনি যদি নিজেকে তৈরি করতে পারেন, আপনি যত বৃত্তের মধ্যেই থাকেন আপনার ছবিটা সবাই আগে আপনাকে দেখবে। সো আপনারা আমাকে মনোযোগ দিয়ে শুনেছেন, আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাই। আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে ভালো হোক। এবং আমিও আমার প্রধান অতিথি স্যার আছেন, আমিও একটা লায়ন্স ক্লাবের সাথে আছি। আমি B2 আমাদের যেটা মানে ডিস্ট্রিক্ট, সেই B2 তে আমি লিও ক্লাব চেয়ারম্যান ছিলাম, আমি 5 ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম। সো আমার পড়াশোনা ছিল এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো আমি জাহাঙ্গীরনগর স্টুডেন্ট থেকেই এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। বর্তমানে বিডি জবসে আছি, চাকরি বাজারে নিয়ে যারা কাজ করে। তো সেই জায়গা থেকে ক্যারিয়ার নিয়ে আমার একটু বলার চেষ্টা ছিল। আপনারা যারা এসেছেন, উপস্থিত হয়েছেন এবং যারা আয়োজক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সেশন শেষ করছি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।